শুভ সকাল। আজ 16ই চৈত্র 1432, ইংরাজি 31শে মার্চ 2026। ওস্তভ আইফেল প্যারিস শহরে নির্মিত টাওয়ারটির পরিচিতি আইফেল টাওয়ার, যা প্রতিষ্ঠিত হয় 31শে মার্চ 1889। এর উচ্চতা 1050 ফুট। 18,638 খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো জোড়া দিয়ে তৈরি হয়েছিল এই টাওয়ারটি। 31শে মার্চ 1834 উত্তর কলকাতার শিমুলিয়া পল্লীর মালিরবাগান নামক স্থানে বারেন্দ্র শ্রেণীর এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষক লেখক রামকমল ভট্টাচার্য। তাঁর প্রকাশিত অন্যতম গ্রন্থগুলি হল এলিমেন্টস অফ জিওমেট্রি, বেকন অর্থাৎ তৃতীয় কতিপয় সন্দর্ভ ইত্যাদি। 1727 31শে মার্চ 85 বছর বয়সে লন্ডনে প্রয়াত হন পদার্থবিজ্ঞানী আইজ্যাক নিউটন। পদার্থবিজ্ঞানের পাশাপাশি তিনি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং অ্যালকেমিস্ট। 1687 তাঁর বিশ্বনন্দিত গ্রন্থ ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয়, যাতে তিনি সর্বজনীন মহাকর্ষ এবং গতির 3টি সূত্র বিধৃত করেন। বিজ্ঞানের ইতিহাসে কার প্রভাব সবচেয়ে বেশি, এই প্রশ্ন নিয়ে একটি ভোটাভুটির আয়োজন করে রয়্যাল সোসাইটি 2005 সালে। ভোটের ফলাফলে দেখা যায় এক্ষেত্রে তিনি আইনস্টাইনের চেয়েও অধিক প্রভাবশালী। নিউটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী। জন্মনাম মেহজাবিন বানু, কিন্তু পরিচিত মীনা কুমারী নামে। তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও কবি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল পরিণীতা, সাহিব বিবি और গুলাম, নূরজাহান, পাকিজা ইত্যাদি। 31শে মার্চ 1972 সিরোসিস অফ লিভারে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। তার ঠিক 3 সপ্তাহ আগে তার অভিনীত জীবনের শ্রেষ্ঠ ছবি পাকিজা মুক্তি পায়, যার পরিচালক ছিলেন কামাল আমরোহী। বাংলার জনপ্রিয় শিল্পী সনৎ সিংহ 31শে মার্চ 2013 বালি শ্রমজীবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর কালজয়ী গানগুলি আজও বাঙালি শ্রোতাদের মোহিত করে, যেমন বাবুরাম সাপুড়ে, সরস্বতী বিদ্যাবতী, ঠিক দুকুরু বেলা ভূতে মারে ঢেলা, টাকডুমাডুম টাকডুমাডুম, ঝমাঝম মল বাজে ইত্যাদি। তার সঙ্গীত গুরু ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। সকলকেই আমার আনত প্রণাম।